ঢাকার জুরাইনের বিক্রমপুর প্লাজা। মনোযোগ দিয়ে মোবাইলের সূক্ষ্ম সার্ভিসিং করছেন এই টেকনিশিয়ান। যে কোনো সমস্যা এক নিমিষেই সমাধান করে দিচ্ছেন, যেন তার হাতে আছে মোবাইল সারানোর জাদু। তাকে দেখে বোঝার উপায় নেই জীবনের পথে তাকে পেরোতে হয়েছে কত চ্যালেঞ্জ। নূর ইসলাম শারীরিকভাবে অক্ষম। ছোটবেলা থেকেই পায়ের সমস্যার কারণে স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি। অনেক সময় হাসি ঠাট্টার পাত্র হতে হয়েছে। নিজেকে মনে হতো পরিবারের জন্য বোঝা। তবে মনের মধ্যে ছিল এক অদম্য ইচ্ছাশক্তি, যা তাকে নিয়ে গেছে এক নতুন দিগন্তে। এক সময় ইউটিউব দেখে নিজে নিজে মোবাইল সার্ভিসিং শিখতে শুরু করেন নূর ইসলাম, কিন্তু তা দিয়ে সম্ভব হচ্ছিল না জীবিকা নির্বাহ। এরপর শুরু হলো বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে কাজ শেখার চেষ্টা। অনেক দোকানে কাজে ঢুকতে চেয়েও বারবার ব্যর্থ হন, কিন্তু তার আশা শেষ হয়নি। তখন প্রপারলি কাউরে কোনো কাজের জন্য ওরকম পাইনি। পরে আমাদের এই মিজান মোবাইল ট্রেনিং সেন্টার রিপেয়ারের সেন্টারে ঢুকলাম, কাজ শিখলাম। ওইখানে মোটামুটি যতটুকু জানতাম, তারপর এখান দিয়ে আসার পরে আরো অনেক কিছু জানতে পারছি। উনি শিখাইছে। পড়ালেখার ফাঁকে এই কাজে ঢুকছিলাম কাজ শেখার জন্য। এই টাইম নেইতেই নিজের অভিজ্ঞতা থেকে আর কি টুকটাক শিখছিলাম। অনেক চেষ্টার পর তিনি মিজান সার্ভিসিং সেন্টার নামের এই দোকানে সুযোগ পান কাজ শেখার। তার সামর্থ্য ছিল না পুরো প্রশিক্ষণের ফি শোধ করার। কাজ শেখার এমন আগ্রহ দেখে মিজান সেন্টার তাকে প্রশিক্ষণ করার নামমাত্র মূল্যে। প্রশিক্ষণ শেষে তার দক্ষতা দেখে সেই প্রতিষ্ঠানেই তাকে দেওয়া হয় চাকরির প্রস্তাব। সেখান থেকেই শুরু হয় তার কর্মজীবনের সাফল্য। এখন তিনি দক্ষতার সাথে কাজ করছেন, নিজের জীবনের আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। গিয়েছিলাম অন্য কোথাও, কিন্তু ওরকম ভাবে আমি কোনো রেসপন্স কোনো জায়গা থেকে পাই নাই। পরে এই অনুসন্ধান করতে করতে দেখা যায় মিজান মোবাইল রিপেয়ারিং সেন্টারের সন্ধান পাইলাম। তখন ওনার সাথে আর কি যোগাযোগ করলাম। করার পরে বললাম যে ভাই আমি কাজ মোটামুটি জানি, কিন্তু কারো পারদর্শী হইতে চাই, তো এখন আপনার কাছে আমি আসতে চাই। তো উনি এই আর কি দেখা যায় বললো আসতে, তো আসলাম। আল্লাহর রহমতে ওনার কাছ থেকেই এত দূর আগাইছি। এই ট্রেনিং সেন্টার থেকেই দেখা যায় আরেক জায়গায় যে সমস্যা হইব এই কারণে উনি ওনার দোকানে চাকরির ব্যবস্থা করে উনি আর কি ওনার দোকানে রেখে দিচ্ছে আমারে। না, তখন আমার হাতে ওরকম টাকা ছিল না, ওনারা আমি ওরকম ভাবে টাকা দিতে পারি নাই। তো উনি আমার যথেষ্ট পরিমাণে হেল্প করছে। নূর ইসলামের এই অদম্য লড়াই এবং নিজের জীবনে প্রতিষ্ঠা পাওয়ার গল্প তার বন্ধু প্রতিবেশীদের কাছে প্রশংসিত। যেখানে সমাজ শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অনেক সময় বিরূপ চোখে দেখে, তাদের ভবিষ্যৎ নিয়ে কিছু করার বদলে শুধুই সহানুভূতি দেখায়, সেখানে নূর ইসলামের সাহসিকতা ও কঠোর পরিশ্রম এক অনন্য দৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। আমার যে কোর্স ফিটা, ও কোর্স ফিটাও দিতেই পারবে না। ওরা রাজি হয়েছে যে দিব, আমি যে ব্যাপারে আমি দিব। ওরা ওই প্রসঙ্গে ওরা নেয়া ওরা দেওয়া। যখন আমি 10-15 দিন কাজ করাই, প্রবলেমের কথা শুনি, পরে বলছি ঠিক আছে তোমার কোর্স ফি লাগবে না, তোমার টাকা লাগবে না, তুমি কাজ শিখো। যখন দেখলাম যে ওর কাজ শেখার আগ্রহটা খুব ভালো, তখনই আমার চিন্তা ভাবনা ছিল যে ওরা আমি রেখে দিব। আমার এখানে রেখেই আমি ওরা প্রতিষ্ঠিত করব এবং কি ও জীবনে একটা কিছু করুক। তো অন্য 10টা ছেলেবেলের চাইতে ও খুব ভালো কাজ করে এখন বর্তমানে। যদি কারো এরকমের আর্থিক অবস্থা সমস্যা থাকে বা কোনো কষ্ট হয় কাজ করতে গেলে, যদি চায় তারা যে আমার প্রতিষ্ঠানে আসবে, কাজ শিখবে, আমি তাদেরকে সাপোর্ট দেবো। যতটুকু দেওয়ার আমি ইনশাল্লাহ সাপোর্ট দেবো আমার নিজ থেকে। নূর ইসলামের গল্প যেন শেখায় শারীরিক প্রতিবন্ধকতা জীবনের বাধা হতে পারে, কিন্তু ইচ্ছাশক্তি থাকলে এবং নিজের দক্ষতা বাড়লে সবকিছু সম্ভব। নূর ইসলামের মতো সাহসী পদক্ষেপ গ্রহণ করে স্বাবলম্বী হতে পারে আমাদের সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরাও। সাকিব হাওলাদার, RTV।